অনন্য মামুন ভাই আবার কিন্তু একটা বিরাট বিরাট বড় প্রজেক্টে কিন্তু কাজ করতেন শাকিব খানকে নিয়ে, এবং তার সঙ্গে থাকছে আফরান নিশো, শিয়াম আহমেদ এবং কিন্তু আরও অনেকে। হ্যালো গাইস, আমি দীপান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো অনন্য মামুনের আপকামিং একটা হিউজ বাজেটের প্রজেক্টকে নিয়ে, এবং যার মধ্যে শাকিব খান কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে, এবং এটা কিন্তু অবভিয়াসলি হচ্ছে ওপার বাংলার প্রথম স্পাই ইউনিভার্স ফিল্ম। এবং এই যে প্রজেক্টটা, এটা কিন্তু তিনি বলছেন যে এটা তার স্বপ্নের প্রজেক্ট, এবং এই জন্য তাকে কিন্তু মানে দেশের বাইরে অনেক অনেক জায়গায় কিন্তু ট্রাভেল করতে হবে, এবং আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই প্রজেক্টটার কিন্তু কাজ অনেকটাই হবে এমনটাই কিন্তু আভাস পাচ্ছি। এবং রিসেন্টলি অনন্য মামুন ভাইয়ের যে পোস্ট, সেই পোস্ট থেকে মোটামুটি এটুকু তো কনফার্ম যে স্পাই ইউনিভার্স অবশ্যই হচ্ছে, এবং সেটার কাস্টিং অবশ্যই শাকিব খান তো অবশ্যই রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে আফরান নিশো ভাইও সম্ভবত থাকতে চলেছেন। তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি তার একটা পোস্টে কিন্তু তিনি মেনশন করেছেন যে স্পাই ইউনিভার্স বানালে কেমন হয়, একসঙ্গে আফরান নিশো, শাকিব খান ভাই, শিয়াম আহমেদ থাকবে। সো এখানে তিনি কিন্তু একটা হিন্টস দিয়েছেন যে এই, এবং প্রত্যেকটা অ্যাক্টরকে নিয়ে কিন্তু অলরেডি কিছু না কিছু হয়তো স্ক্রিপ্টিং লেভেলে কাজ প্রাইমারি স্টেজে কিন্তু হয়ে গিয়েছে। এবারে বাদ বাকিটা হয়তো এক্সিকিউশনের কাজ, প্রি প্রোডাকশনের কাজ, এবং হয়তো দরদ রিলিজ হয়ে গেলে এটার যে প্রি প্রোডাকশন তার কাজ কিন্তু আরও জলদি কিন্তু এগোবে, এবং সেই জন্যই কিন্তু অরণ্য মামুন ভাই কিন্তু বিভিন্ন জায়গাতে ট্রাভেল করবেন। যেহেতু স্পাই ইউনিভার্স, তো অনেকগুলো দেশে একটা শুটিংয়েরও কিন্তু ব্যাপার স্যাপার রয়েছে, একটা হিউজ বাজেট, ভালো প্রোডাকশন হাউস চাই, এই সমস্ত কিছু কিন্তু বিষয়পত্র ওকে হলে, ঠিকঠাক হলে তবেই কিন্তু এই পার্টিকুলার ছবিটা সম্ভবত অ্যানাউন্সমেন্ট হতে পারে। এবারে দেখা যাক এক্স্যাক্টলি এই ফিল্মটা কি হয় বা এটার নাম কি হয়। এবং তিনি কিন্তু তার একটা পোস্টে বলেছেন যে স্পাই ইউনিভার্স তো হচ্ছে, কিন্তু তার এক্স্যাক্টলি নাম কি রাখবো সেটাই ভাবছি। তো এই নামকরণটা না সব কিছু ডিপেন্ড করে যে এই ফিল্মটা কীরকম হবে, কি ধরনের হবে, এবং কোথায় কোথায় কি বৃত্তান্ত শুটিং হবে, এই সব কিছুর উপরে সিনেমাটার নামকরণ কিন্তু ডিপেন্ড করছে। এবার দেখা যাক এটা এক্স্যাক্টলি অফিসিয়াল আপডেট কবে উঠে আসে। বাট এখন শুধুমাত্র কথা হবে দরদ নিয়ে, এবং দরদ নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করব যে কেন দরদকে নিয়ে এই লেভেলের একটা ছেলেখেলা করা হচ্ছে এবং করছে হচ্ছে অনন্য মামুন ভাই। মাঝে মধ্যে তিনি লাইভে আসছেন এবং তিনি কিছু কিছু কথা বলছেন, আবার লাইভ থেকে জাস্ট তিনি হারিয়ে যাচ্ছেন। এবং মাঝখানে একটা পোস্ট এসেছিল যে এডিটিং হচ্ছে দরদের, দেখা যাক কি হয় এক্স্যাক্টলি। আদৌ ফেব্রুয়ারি 2 তারিখ দরদ মুক্তি পায় কিনা। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।